রাসূলুল্লাহ ঝুড়ি কোদাল রেখে ডাক দিলেন, ইয়া মাশারাল আনসারি ওয়াল মুহাজিরিন, তোমাদের ভাই জাবের দুপুরবেলায় তোমাদের সকলের খাওয়ার জন্য আয়োজন করেছে, দাওয়াত দিতেছে। এই কথা শুনে হযরতে জাবেরের মুখ গেছে শুকাইয়ে। এই 5-7 কেজি গোশতের একটা ছাগলের বাচ্চা আর 4 কেজি ওজনের এই যে এই আটা ময়দার রুটি বানানো রুটি, নবী দাওয়াত দিয়েছে 3000 লোক। এখনো পড়েছি হুজুর, আমি তো দাওয়াত দিয়েছিলাম শুধু আপনারে। উনি বলেন ভয় পেও না, ভয় পেও না। এর সাহাবারা সবাই জানতেন যে রসুলকে বলবার পরেও নবী যখন দাওয়াত দিয়েছে নিশ্চয় ঘটনা একটা ঘটবে। সাহাবাগণকে বললেন, এক দল পাহারায় থাকো, আর এক দল তোমরা আসো জাবেরের বাড়ি। নবী গেলেন, রসুল বললেন, ওনার স্ত্রীকে বললেন, তোমার বউকে বলো একটু পর্দার ওই বাড়ি চলে যেতে। তোমার বউকে বলো পর্দার ওই বাড়ি চলে যেতে। জাবেরের বউ পর্দার ওই বাড়ি গেলেন। রসুল্লাহ ওই গোশতের গামলার মধ্যে, গোশতের ডেগের মধ্যে, বলে ডেগের থেকে গোশত নামাবো না, ওই গোশতের মধ্যে নিজের মুখের একটু লালা একটু ছিটাইয়ে দিলেন। শেষ পর্যন্ত ইমানের পরীক্ষায় যখন মুসলমানরা উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহর কুদরত নাযিল হলো। রাসূলুল্লাহ এই সাদা ধরনের পাতলা ধরনের একটা পাথর এই তলপেটের এই জায়গায় দিয়ে তারপরে শক্ত করে গামছা দিয়ে ভালো করে বেঁধে রাখতেন, কারণ পেটের মধ্যে কিছু নাই। এই মাটিগুলো উঠানোর জন্য পেটে একটু ঠান্ডা, আগুনটা একটু যাতে ঠান্ডা হয়, আর একটু মালগুলা উঠানো এবং ফেলে দেওয়া যাতে একটু সহজ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পেটে পাথর বাঁধার এই হাদিস শুনে, এই খন্দকের যুদ্ধের সময় 2 দিন 3 দিন কোনো খাবার নাই। হযরতে জাবের ঘটনাটা সংক্ষেপে আনি। হযরতে জাবের বিন আব্দুল্লাহ উনি নবী পাকের এই অবস্থা দেখে তাড়াতাড়ি বললেন, হুজুর আমার এই সামান্য কড়া মিনিটের জন্য একটু ছুটি দেন, হুজুর আমি মুনাফিক না, আমি এক্ষুনি আবার চলে আসছে। যে বাড়িতে গেলেন, ওনার স্ত্রীকে বললেন, রাসূলুল্লাহর এই অবস্থা দেখেছি, আমার স্ত্রী মাল সামানা রাখে কি করব। কদিন আগে তার বাপ মারা গেছে, 7টা নাবালিকা বোন। তারপরেও বললেন কি খাবার আছে, বললেন যে ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, আর ছোট্ট এই হাত 2-3 কেজি মাত্র আটা আছে, ময়দা আছে, এইটাই যা আছে। তো বলে তাড়াতাড়ি করে রুটি বানাও, আর এই যে ছাগলটা জবাই করে দিয়ে গেলাম, তাড়াতাড়ি করে গোশতটা রান্না করো, আমি নবী পাকের দাওয়াত দিয়ে আসি। ওই টাইমে আল্লাহ নবী মাটি উঠাতেছেন, কাটতেছেন, আর মাথায় করে বহন করে করে ফেলতেছেন। আর ওই দুইজন করে গ্রুপ করে দিয়েছেন, তারাও কেমনে কাজ করে সেইটাও নবী দেখতেছেন, সুপারভিশন করতেছেন। হযরতে সালমান ফার্সি উনি রাসূলুল্লাহর অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইজার। অন্য নবী পাক এর কাছে গিয়ে জাবের বললেন, হে আল্লাহর নবী, আমি আমার দুপুর বেলায় ওই খন্দকের কাছে বাড়ি ওনার, আমি একটু খানার আয়োজন করছি, হুজুর আপনাকে দুপুর বেলায় একটু আমার বাড়িতে খাওয়ার জন্য যেতে হবে। রাসূলুল্লাহ এই কথা শুনে বলে, কি জোগাড় করছো? এই কথা নবী শুনলেন। শুনবার পরে রাসূলুল্লাহ এই কোদাল এবং শাবল টাবল রেখে মাথা ঝুড়ে ফেলে থুয়ে এই জোরে ঘোষণা দিলেন। আর আপনারা শুনেছেন যে একজন সাহাবীর কণ্ঠের আওয়াজ যেত 10 মাইল, চতুর্দিকে 10 মাইল। 3 জন এইরকম ছিলেন, হযরতে আব্বাস ইবনুল হারেস, আর একজন হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আর একজন ছিলেন আল্লাহর নবী সাহাবী হযরতে বেলাল। আজান দিতেন তো 10 মাইল যেত। যুদ্ধের ময়দানে দিবস পরিণত হয় ধুলো উড়ার কারণে রজনীর সমান। রাসূলুল্লাহ কোন জায়গায় কেউ দেখতে পায় না, তা সাহাবাগণ বলতেন সুগন্ধি কোন দিক দিয়ে বেশি আসে, ওই দিকে চোখ বন্ধ করে ঘোড়া ছুটাও। কিছু দূর যাইয়েই দেখতেন যে রাসূলুল্লাহ ওই দিক দিয়ে নবীর পাকের ঘামের সুগন্ধি আসতেছে। ওই যুদ্ধের ময়দানে ঘোষণাকারী ছিলেন আব্বাস ইবনুল হারেস। ওনার কণ্ঠের আওয়াজও 10 মাইল যেত। তো রাসূলুল্লাহর কণ্ঠের আওয়াজ ক মাইল যায় এবার বুঝে নেন। রাসূলুল্লাহ ঝুড়ি কোদাল রেখে ডাক দিলেন, ইয়া মাশারাল আনসারি ওয়াল মুহাজিরিন, তোমাদের ভাই জাবের দুপুরবেলায় তোমাদের সকলের খাওয়ার জন্য আয়োজন করেছে, দাওয়াত দিতেছে। এই কথা শুনে হযরতে জাবেরের মুখ গেছে শুকাইয়ে। এই 5-7 কেজি গোশতের একটা ছাগলের বাচ্চা আর 4 কেজি ওজনের এই যে এই আটা ময়দার রুটি বানানো রুটি, নবী দাওয়াত দিয়েছে 3000 লোক। এখনো পড়েছি হুজুর, আমি তো দাওয়াত দিয়েছিলাম শুধু আপনারে। উনি বলেন ভয় পেও না, ভয় পেও না। এর সাহাবারা সবাই জানতেন যে রসুলকে বলবার পরেও নবী যখন দাওয়াত দিয়েছে নিশ্চয় ঘটনা একটা ঘটবে। সাহাবাগণকে বললেন, এক দল পাহারায় থাকো, আর এক দল তোমরা আসো জাবেরের বাড়ি। নবী গেলেন, রসুল বললেন, ওনার স্ত্রীকে বললেন, তোমার বউকে বলো একটু পর্দার ওই বাড়ি চলে যেতে। তোমার বউকে বলো পর্দার ওই বাড়ি চলে যেতে। জাবেরের বউ পর্দার ওই বাড়ি গেলেন। রাসূলুল্লাহ ওই গোশতের গামলার মধ্যে, গোশতের ডেগের মধ্যে, বলে ডেগের থেকে গোশত নামাবো না, ওই গোশতের মধ্যে নিজের মুখের একটু লালা একটু ছিটাইয়ে দিলেন।
আর বলে যে রুটি বানাই বানাই কোন জায়গায় রাখছে, বলে এই তো হুজুর রাখছে, গরম থাকবার জন্য ঢেকে রাখছি। বলে উঁচু করলেন আর উঁচু করে ওর মধ্যে একটু দিলেন, দেওয়ার পরে বললেন বসাই দাও বসাই দাও বসাই দাও। 1 চামচ গোশত আর অর্ধেক রুটি প্রত্যেকের হাতে দিয়ে দাও। আর সাহাবাগণ খাইতে লাগলেন। তা খাওয়ার পরে ওনারা অনেকে রাগও হয়েছে যে আধা রুটি আর এই 1 চামচ গোশত, এই খাওয়ার জন্য এই প্রায় 1 কিলোমিটার আসলাম। তা যাই হোক, রাসূলুল্লাহ মুস্কি হেসে বলেন খাইতে থাকো, তাওয়াক্কালু আলাল্লাহি ওয়া কুলু বিসমিল্লাহ, বিসমিল্লাহ সহ খাইতে লাগো। খাইতে খাইতে এই যে রুটি আর গোশত 1 খণ্ড ছিঁড়ে নিয়ে গালে দেয় আর গালটা ভরা হয়ে যায় চাবায়। আবার রুটির দিকে তাকাইয়ে দেখে রুটি যতটা ছিল ঠিক ততটাই রুটি আছে, তালের গোশতে যতটা ছিল ততটাই আছে। এইভাবে প্রায় 2500-এর মতো সাহাবা সকলে খাইলেন। নবী পাক বললেন, হে জাবের, এখন ডেগের ঢাকনাটা উঠাও, দেখো কি অবস্থা। হযরতে জাবের উনি আর ওনার বউ ডেগের ঢাকনা খুললেন, খুলে দেখেন যে গোশত যা তাই আছে, রুটি যা তাই আছে। এইভাবে আল্লাহ সাহায্য করেছেন। খাঁটি মুসলমান যদি হয় তাইলে আল্লাহ এই যুগেও খাঁটি মুসলমান যদি হালালখোর হয়, হারাম কামাই খায় নাই, ফরজ ইবাদত ছাড়ে নাই, কবিরা গুনাহ জেনা করে নাই, গীবত গেল্লা করে না, ইসলামের গভীরভাবে কোরআন হাদিস পড়েছে, প্রচারের জন্য জীবন দিয়েছে, এখনো এই যুগেও মুসলমানগণকে আল্লাহ সাহায্য করবার ক্ষমতা আল্লাহ রাখেন না রাখেন না? জোরে বলবেন।